এই কি অবস্থা সবার? তো আজকে আমি কথা বলবো হচ্ছে যে অ্যারে লার্নিং পাথ নিয়ে। আসলে অ্যারে কিভাবে শিখতে হবে অ্যান্ড আমরা সামনে আমাদের সেমিস্টার ফাইনাল এক্সাম অ্যান্ড সেমিস্টার ফাইনাল এক্সামের জন্যই যে শুধুমাত্র অ্যারে শিখতে হবে ব্যাপারটা এরকম না। অ্যারে এমন একটা টপিক যেটা তোমার 110, 111, 220, 221 প্রত্যেকটা কোর্সের একটা হচ্ছে বলতে পারো মানে হার্ড প্রিরিকুইজিট। তুমি যদি অ্যারে ভালো করে না বুঝো তাহলে তুমি কখনোই পরবর্তী কোর্সগুলোতে ভালো করতে পারবা না, এটা হচ্ছে যে গ্যারেন্টি আর কি। কেউ যদি আমাকে বলো যে ভাই আমি অ্যারে বুঝি না কিন্তু আমি 111 ভালো বুঝি, ভাই আমি অ্যারে বুঝি না আমি 220 ভালো বুঝি, আমি অ্যারে বুঝি না 221 ভালো বুঝি, তাহলে এটা আসলে কমপ্লিটলি একটা মিথ্যা কথা হবে। কারণ অ্যারের উপরেই আসলে পরের জিনিসপাতিগুলো দাঁড়ায় আছে। তো আমাদের ইউনিভার্সিটির অনেকেই যারা আমার কাছে পড়ে বা আমার ক্লাসগুলা দেখে, অনেকের সাথে আমার কথা হয়। সো আমি যেটা বুঝতে পারছি যে অনেকেই অ্যারে পড়ে বাট একটা ভুল অ্যাপ্রোচে পড়ে। তো প্রথমে আমি বলি যে ভুল অ্যাপ্রোচটা কী? সেটা হইতেছে যে অনেকেই থিওরি ক্লাস করে, যেটাকে বলি আমরা অফলাইন ক্লাস। অফলাইন ক্লাস আমাদের ইউনিভার্সিটিতে ২ টা হয়। একটা হচ্ছে অফলাইন আর একটা হচ্ছে কি ল্যাব। ২ টা ক্লাসেই মোটামুটি ফ্যাকাল্টিরা চেষ্টা করেন শেখানোর বেসিক জিনিসপাতি। এবং আমরা যদি অনলাইনের দিকে তাকাই তাহলে হইতেছে এমএসআই স্যারেরও কিছু বেসিক ক্লাস পাবো, টাও স্যারেরও কিছু বেসিক ক্লাস পাবো অ্যান্ড ইউটিউবে অজস্র রিসোর্সেস আছে বেসিক ক্লাস করার। আচ্ছা, তো আমরা তাহলে অফলাইন ক্লাস করি, ল্যাব করি, টাও স্যার, এমএসআই স্যারের ক্লাস করে বেসিকটা বুঝি। এরপরে আমরা শুরুতেই কিসে চলে যাই? অ্যাসাইনমেন্ট প্রবলেম সলভ করতে চলে যাই। কারণ এটা আমাদেরকে সাবমিট করতে হবে। কিন্তু এখানে আমি লিখে রাখছি নট গুড এনাফ। কেন? কারণটা হইতেছে যে এখানকার মানে প্রবলেমের যে স্ট্রাকচার মানে ১ম এ ইজি, তারপরে মিডিয়াম, তারপরে হার্ড, এই স্ট্রাকচারটা প্রপারলি মেইনটেইন করা হয় নাই। কেন মেইনটেইন করা হয় নাই আমি একটু পরে দেখাইতেছি। আচ্ছা, সো এবং এই অ্যাসাইনমেন্টে সব ধরনের প্রবলেম যেগুলা জানলে আমার বেসিক ফান্ডামেন্টালটাও স্ট্রং হবে। আমি যেকোনো অ্যারের প্রবলেম আমার লেভেলে ট্যাকেল করতে পারবো এবং সেমিস্টার ফাইনালেও আমি অ্যারে থেকে যে প্রবলেমগুলো আসবে সেটা হইতেছে যে অ্যারে প্লাস মেথড কল রিলেটেড যে প্রবলেম সেটাতে আমি ভালো করতে পারবো। সেমিস্টার ফাইনালে এরর ফাইন্ডিংয়ের প্রবলেম আসে যেটা অ্যাকচুয়ালি অ্যারে থেকে। গত সেমিস্টারেও আসছিল। আমি যদি একটু দেখানোর চেষ্টা করি। সো এইটা হইতেছে সেমিস্টার ফাইনালের একটা কোয়েশ্চেন অ্যান্ড এটার উপরে আমি একটা ক্লাস নিছি। ক্লাসটার নাম হচ্ছে এরর ফাইন্ডিং অ্যান্ড মেথড কল উইথ অ্যারে। তার মানে এই প্রবলেমটা পারার জন্য আমাকে মেথড কল ব্যাপারটাও জানতে হবে এবং অ্যারে তো অবশ্যই বুঝতে হবে। তাহলেই আমি আসলে এই ৫ মার্কের প্রশ্নটা ৫ মিনিটেই সলভ করতে পারবো। এটার অ্যাকচুয়াল পারপাসটা কি? এটার অ্যাকচুয়াল পারপাসটা হচ্ছে যে এই প্রবলেমে কিছু ভুল আছে বা এরর আছে সেটা আমাকে খুঁজে বের করতে হবে এবং আমাকে সবার লাস্টে আমি এখন এই যে এখানে দেখাই আমার সবার লাস্টে বলতে এইখানে সেটা হইতেছে যে সলভ করে দিতে হবে। কোথায়? এই যে লাস্টে এই বক্সে আমাকে এটা সলিউশনগুলো লিখতে হবে। আমি এখানে সলভ করে দিছি। তো এই ক্লাসটা অবশ্যই করতে হবে, তবে অ্যারের এবং মেথডের ক্লাস করার পরে। আচ্ছা, তাইলে যেখানে ছিলাম সেটা হইতেছে যে আমরা তাইলে সব টপিক যেহেতু করা নাই এবং ফাইনালে হার্ড এবং ট্রিকি কোয়েশ্চেন করা হয়, সো এগুলা ট্যাকেল দেওয়ার জন্য অ্যাসাইনমেন্টের জাস্ট এই প্রবলেমগুলা, এই যে অ্যাসাইনমেন্টের যে এখানে যে প্রবলেমগুলো আছে এগুলা জাস্ট করলেই এনাফ হবে না। এর বাহিরেও তোমাকে প্রবলেম সলভ করতে হবে, আদারওয়াইজ তুমি ভালো করতে পারবা না এবং তুমি যদি কোনো মতে 110 পারও করে ফেলো পরের কোর্সগুলাই যেয়ে তুমি বেশ ভালো পরিমাণে সাফার করবা। সো এই প্রবলেম থেকে সলিউশন আছে অবশ্যই। সো এবং অ্যারে থেকে আরও কিছু প্রবলেম আছে, সেটা হচ্ছে অ্যারে ট্রেসিং আমাদেরকে পারতে হয়। অ্যারে ট্রেসিংয়ের উপরেও আমার ক্লাস আছে, আমি যদি একটু দেখাই। সো তুমি যদি এখানে যাও, এখানে যাওয়ার পরে তুমি যদি প্লেলিস্টে যাও এখানে দেখতে পাবা যে ট্রেসিং ক্লাস ফর ফাইনাল স্ট্রিং অ্যারে অ্যান্ড মেথড। সো এই ক্লাসটাতে আমি ট্রেসিং ক্লাস নিছি আর কি। সো এটাও ইম্পর্টেন্ট ফাইনালের জন্য, এটাও তোমাকে করতে হবে। আচ্ছা, তারপরে তারপরে আমরা কোথায় যাব? তারপরে হইতেছে যে আমরা পরের টপিকটা কি বলছি সেটা দেখি। আচ্ছা,
তো অ্যাসাইনমেন্ট প্রবলেম শুধুমাত্র সলভ করলে হবে না, এর পাশাপাশি আমরা ট্রেসিং সলভ করছি, এর পাশাপাশি বিগত সেমিস্টারের যে ল্যাব কোয়েশ্চেনগুলো আছে সেগুলো আমাকে সলভ করতে হবে, এবং বিগত সেমিস্টারের যে কুইজ কোয়েশ্চেনগুলো আছে সেগুলো আমাকে সলভ করতে হবে। এখন কোয়েশ্চেন হচ্ছে, ভাইয়া এগুলো আমি কোথায় পাবো? তুমি সিনিয়রদের থেকেও কালেক্ট করতে পারো, তুমি এসটিদেরকেও বলতে পারো, অথবা তুমি ফ্যাকাল্টিদের কাছেও রিকোয়েস্ট করতে পারো, সো দ্যাট তারা তোমাকে হেল্প যেন করে, যে আগের প্রিভিয়াস সেমিস্টারে কিছু কোশ্চেন দিলে তুমি যেন প্র্যাকটিস করতে পারো। ওকে, সো আমি যদি দেখাই যে পাস্ট ল্যাবের কোশ্চেনগুলো অ্যাকচুয়ালি কেমন হয় অ্যান্ড পাস্ট ল্যাবের কোশ্চেনগুলোতে কেমন ধরনের প্রশ্ন আসছে, তাইলে তুমি হইতেছে যে একটা ভালো লেভেলের একটা জেনারেল আইডিয়া পাবা। সো বেসিক্যালি এইটা হইতেছে আমার পেইড ব্যাচের রিসোর্সটা। তো ওইখানে আমি অ্যারের প্রিভিয়াস সেমিস্টারের বা পাস্ট কোশ্চেনগুলো রাখছি। এখানে যদি তুমি যাও তাহলে বেশ কিছু পাস্টের কোশ্চেন দেখতে পাবো। শুরুতেই যে কোশ্চেনটা এখানে তুমি দেখো যে এখানে মেথড কল উইথ অ্যারে প্রবলেম দেওয়া আছে, তার মানে আমাকে অবশ্যই অ্যারে ভালো করে বুঝতে হবে, তারপর আমাকে মেথড কলটাও বুঝতে হবে, তাহলে আমি ফাইনালের এই কোশ্চেনটা পারবো। বেশি দিন আগের কোশ্চেন না, সামার 25-এর কোশ্চেন। সো তাহলে এই ড্রাইভে যদি তুমি যাও তাহলে তুমি দেখতে পাবো এখানে অনেক ধরনের অ্যারের প্রবলেম দেওয়া আছে। তো এই প্রবলেমগুলো দেখলে তোমার একটা জেনারেল আইডিয়া হয়ে যাবে যে তোমার ল্যাব বা কুইজ, যখন কুইজ নেবে অ্যারের উপরে, তখন কেমন ধরনের প্রশ্ন হইতে পারে। আচ্ছা, তো তাহলে আমরা এটা থেকে মোটামুটি একটা কি পাইলাম, একটা সামারি পাইলাম। আচ্ছা, এখন এখানে আমি লিখে রাখছি যে 20 ইম্পর্টেন্ট অ্যারে প্রবলেম সলভ। এইটা কেন? কারণ হইতেছে যে এতক্ষণ ধরে যে আমরা জিনিসপাতিগুলো দেখলাম, এগুলো করতে হবে, এটা না করলে হবে না, সো এক্সট্রা প্রবলেম সলভ করতে হবে। তো আমি এক্সট্রা প্রবলেম সলিউশনের জন্য একটা শিট তৈরি করছি। ওই শিটটা আমি একটু দেখাই। সো এই শিটটা আমি প্রোভাইড করে দিব তোমাদের সবাইকে। সো এখানে দেখতে পাচ্ছ 20 অ্যারে প্রবলেম অ্যান্ড সলিউশন ফর ফাইনাল। এখানে আমি কি কি প্রবলেম দিয়ে সাজাইছি একটু পরে আমি ব্যাখ্যা করতেছি। এই শিটটাতে বেশ কিছু ভালো ভালো প্রবলেম আছে। তো এটা তোমাকে, এটা যদি তুমি বুঝতে পারো এবং সলভ করতে পারো, তুমি আসলে অ্যারে রিলেটেড অনেক কিছুই শিখে ফেলতে পারবা নিজে নিজেই পরবর্তীতে। তো এই হইতেছে 20 অ্যারে ইম্পর্টেন্ট প্রবলেম। তারপরে আমরা ফাইনালের যে কোয়েশ্চেনটা আছে সেইটা সলভ করব। এটা আমরা পরবর্তীতে ফাইনালের অ্যারে প্রবলেম সলভিং ক্লাসে এটা দেখাবো। সো এই ছিল হইতেছে আমাদের সলভিং অ্যাপ্রোচ। এখন শিখতে হবে বুঝলাম, তাহলে এখন আমরা শুরু করব কোথা থেকে? এতক্ষণ তো এগুলা দেখলাম যে ভাই এটা করতে হবে, এটা করতে হবে, আপনার ক্লাস দেখতে হবে, তাও স্যারের ক্লাস আছে, এমএসএ স্যারের ক্লাস আছে, সবই তো বুঝলাম। তাহলে আমরা শুরু করব কিভাবে? এখন এখানে আমি লিখে রাখছি বেসিক টু অ্যাডভান্স অ্যারে প্রবলেম সলভিং ক্লাস। সো শুরুতে আমাদেরকে ট্রাভার্স শিখতে হবে, যেটাতে একটা প্রিন্ট অ্যারে প্রপারলি, তারপরে ফাইন্ড ম্যাক্সিমাম মিনিমাম এটা জানতে হবে, সাম এভারেজ কাউন্ট অড ইভেন, এগুলো হইতেছে কি আমাদের বেসিক অ্যারে প্রবলেম। সো আমরা বেসিক অ্যারে কিছু প্রবলেম সলভ করব, দিয়ে অ্যারের হ্যান্ডস অন জিনিসপাতিটা আমরা বুঝতে পারবো। এরপর আমাদের যেটা জানতে হবে সেটা কি লিনিয়ার সার্চ, বেসিক সার্চ। সো এখানে দুই ধরনের প্রবলেম আছে, এখানে টু সাম প্রবলেমটা সলভ করা একটা আইডিয়া নিতে হবে। সো তোমাদের কাছে জিনিসগুলো একটু নতুন লাগবে, খুবই স্বাভাবিক, বাট এগুলো হচ্ছে অ্যাপ্রোচ তোমার ফাউন্ডেশন শক্ত করার, যে তুমি কোনটার পরে কোনটা শিখবা। ঠিক আছে, তারপরে তোমাকে সর্টিং শিখতে হবে। সর্টিংয়ের ক্ষেত্রে ইনসারশন সর্টটা তোমাকে বেশি গুরুত্ব দিতে হবে, কারণ এটা আসলে ইজি টু লার্ন অ্যান্ড তোমার পরীক্ষায় তুমি অনেক সহজেই ইউজ করতে পারবা। সো সর্টিং না জানলে আবার এই টাইপের প্রবলেমগুলো সলভ করতে অনেক কষ্ট হবে, যেটা তোমার সিলেবাসে আছে, মানে এমন ধরনের প্রবলেম সচরাচরই দেওয়া হয়। তারপরে আমাদেরকে শিখতে হবে কি ফ্রিকোয়েন্সি অ্যান্ড কাউন্টিং কনসেপ্ট অ্যারের ক্ষেত্রে। সো আমি এখানে কিছু প্রবলেমের নাম দিয়ে রাখছি। আর আমার যে 20 প্রবলেম আছে, 20 প্রবলেমের 19 নম্বর প্রবলেম সলভ করতে এই কনসেপ্টটা কাজে লাগবে। আচ্ছা, এরপরে আসলো হচ্ছে প্রিফিক্স সাম। প্রিফিক্স সামের ক্ষেত্রে এই প্রিফিক্স সাম এই কোশ্চেনটা কোনো একটা ফাইনালে আসছিল। এখানে জাস্ট আমার যে 20 প্রবলেম আছে ওইটার 14-15 নম্বর প্রবলেম সলভ করতে এই বেসিকটা লাগবে। অ্যান্ড স্লাইডিং উইন্ডো এটা একটা অ্যারে প্রবলেম সলভিং টেকনিক। তো আমরা এটা অপশন হিসেবে রাখছি, এটা চাইলে শেখা ভালো, না শিখলেও খুব একটা প্রবলেম হবে না। সো তাহলে অ্যারের যে লার্নিং ফ্লোটা সেটা কি? বেসিক অ্যারে, তারপর আমরা সার্চিং শিখবো, সর্টিং শিখবো, সেখান থেকে আমরা ফ্রিকোয়েন্সিতে যাব, তারপরে আমরা এলিমেন্ট শিফটিংয়ে যাব, দেন রিভার্স করব, তারপরে টু পয়েন্টার শিখবো, লজিক প্রবলেমগুলো সলভ করব, সাব অ্যারের প্রবলেমগুলো দেখবো, আর কিছু অ্যালগোরিদম রিলেটেড প্রবলেম দেখবো।
শুনে অনেক বেশি মনে হচ্ছে, অবশ্যই তোমাকে মোটামুটি 10 থেকে 15 ঘন্টা সময় ব্যয় করতে হবে পুরো অ্যারের জিনিসপাতিগুলো বুঝতে। এখানে আমি কিছু স্টেপ দিছি, সেটা হইতেছে কি, আমার যে 20 প্রবলেম আছে সেই 20 প্রবলেম সলভ করার স্টেপ। তো শুরুতেই স্টেপ 1 এ আমাকে অ্যারের মুভ বা মডিফাই গুলার প্রবলেমগুলো সলভ করতে হবে। এখানে প্রবলেম নাম্বারগুলো দেওয়া আছে। স্টেপ 2 তে সিম্পল লজিক আর 2 পয়েন্টার অ্যাপ্রোচ, এই ৩ টা প্রবলেম করলে আমরা সেটা দেখতে পাবো। স্টেপ 3 তে আমরা হইতেছে যে শিফটের রোটেশন বা ভ্যারিয়েশনের প্রবলেমগুলো দেখব। লেফট শিফট, রাইট শিফট, মাল্টিপল, ঠিক আছে? এটা হচ্ছে স্টেপ 1 এর আপডেট ভার্সন। এরপর স্টেপ 4 এ আমরা হচ্ছে যে কিছু সর্টিং রিলেটেড সেকেন্ড লার্জেস্ট, থার্ড লার্জেস্ট এই টাইপের বা ইউনিক এলিমেন্ট এই টাইপের প্রবলেমগুলো দেখব। স্টেপ 5 এ আমরা যেটা করব সেটা হইতেছে যে টু সাম এবং লংগেস্ট সাম সিকোয়েন্স বা সাবসিকোয়েন্স যাই হোক, আমরা এই টাইপের প্রবলেমগুলো দেখব। 6 নম্বর হচ্ছে গ্রুপ রিভার্স, এটা একটা ইম্পর্টেন্ট প্রবলেম, এটা পরীক্ষায় আসার মতো। সো এটা 13 নম্বর প্রবলেমে আছে, এটা আমরা দেখব। অ্যান্ড সাব অ্যারে মাস্টারি। সো সাব অ্যারে জিনিসটা কি, এই দুইটা জিনিস দেখলে আমরা মোটামুটি একটা আইডিয়া পেয়ে যাব। স্টেপ 8 এ আমরা কিছু অ্যাডভান্স অ্যালগরিদম আছে, এগুলো শিখা ভালো, যদি তুমি টাইম পাও আমি তোমাকে রিকোয়েস্ট করবো শেখার, বাট না পাইলে এটা বাদ, এটা শেখার দরকার নাই, কারণ এটা একটু অ্যাডভান্স কনসেপ্ট। সো দিজ আর দ্য ওয়ে টু লার্ন অ্যারে, ঠিক আছে? তো তোমরা যারা হার্ড ওয়ার্ক করতে পছন্দ করো এবং অ্যাকচুয়ালি ডিপ নলেজ নিতে চাও, আমি বলবো যে আসলে প্রত্যেকটা প্রবলেম ইম্পর্টেন্ট তোমার সামনের কোর্সগুলোর জন্য, তোমার 110 এর অ্যারে থেকে ফুল মার্কস পাওয়ার জন্য। তোমার 110 এ অ্যারে থেকেই প্রায় 15 মার্ক আছে ফাইনালে, আবার কুইজ আছে। সো বেশ ভালো মার্ক ক্যারি করে অ্যারে। সো এটাকে হেলাফেলা করো না, তাইলে তুমি পরবর্তীতে অনেক সাফার করবা। যারা অ্যারে এবং লুপ ফাঁকি দিছে বা খুব একটা প্র্যাকটিস করে নাই, তারা পরবর্তীতে অনেক সাফার করছে। সো তাহলে আমরা মোটামুটি একটা জেনারেল আইডিয়া পাইলাম। এখন আমরা যেটা করব সেটা হইতেছে যে এই যে 20 যে প্রবলেম আছে না, এই 20 প্রবলেমটা আমি হইতেছে যে এখানে দেখো যে লাস্টে হচ্ছে 20 প্রবলেম, তার মানে উপরে আরও 19টা প্রবলেম আছে। এখানে প্রত্যেকটা প্রবলেম এবং সেগুলোর ব্যাখ্যা, বিশ্লেষণ, অ্যানালজি যা যা দরকার আমি সুন্দর করে সব কিছু সাজাই রাখছি। জাস্ট এখান থেকে দেখতে হবে আর একটা একটা করে সলভ করতে হবে, এবং কোনটার পরে কোনটা করতে হবে সেটাও কিন্তু আমি সাজায় দিলাম। সো এটা হইতেছে আমাদের ক্লাসের প্রথম পর্ব। এর পরবর্তী পর্বতে আমরা হইতেছে একদম এখান থেকে শুরু করব। কোথায় থেকে? আমরা হইতেছে যে একদম ট্রাভার্স থেকে শুরু করে আস্তে আস্তে নিচে যাব অ্যান্ড প্রবলেমগুলো স্টেপ বাই স্টেপ সলভ করতে থাকবো যতদূর পসিবল। কিছু প্রবলেম আমি সলভ করে দিব, কিছু প্রবলেম আমি দেখায় দিব, কিছু প্রবলেম আমি হোমওয়ার্ক দিব। সো আজকে তাহলে এই পর্যন্তই। সেকেন্ড ক্লাসটা অ্যাকচুয়ালি হবে আমাদের প্রবলেম সলভিং ক্লাস, আর এই ক্লাসটা ছিল ইন্ট্রোডাক্টরি ক্লাস, যাতে করে আমরা প্রত্যেকটা জিনিস স্টেপ বাই স্টেপ বুঝতে পারি। কারো যদি কোনো ধরনের কোশ্চেন থাকে এই রিলেটেড, আমাকে অবশ্যই তোমরা করতে পারো। অ্যান্ড পেজ ব্যাট আর আমার হচ্ছে যে পেইড ব্যাচের যে কোনো কোশ্চেন যদি তোমরা জানতে চাও, আমাকে ডিরেক্টলি ইনবক্স করতে পারো। সো আজকে তাহলে এই পর্যন্তই, দেখা হচ্ছে প্রবলেম সলভিং দ্বিতীয় ক্লাসে। আল্লাহ হাফেজ সবাইকে। আসসালামু আলাইকুম।